আফ্রিকার অন্ধকার নদীগুলোতে লুকিয়ে আছে এক রহস্যময় আতঙ্ক। স্থানীয়রা তাকে বলে ম্যামলেম্বো, এক দৈত্যাকার নদীর সাপ যার নাম শুনলেই ভয়ে শিউরে ওঠে গ্রামের মানুষ। লোককথায় বলা হয় ম্যামলেম্বোকে প্রথম দেখা গিয়েছিল বহু শতাব্দী আগে। গ্রামের জেলেরা মাছ ধরতে গিয়ে হঠাৎ দেখতে পায় কুয়াশার ভেতর থেকে বিশাল এক কালো ছায়া ভেসে উঠছে। কেউ বলে তার শরীর এত লম্বা যে অর্ধেক নদীতে আর অর্ধেক তীরে পড়েছিল। আবার কেউ দাবি করে তার চোখে এমন অদ্ভুত আলো ছিল যেন রাতের অন্ধকার কেটে জল জল করছে দুই আগুনের গোলা। সেই থেকে গ্রামবাসীরা বিশ্বাস করে যে নদীতে ম্যামলেম্বো থাকে, সেখানে যাওয়া মানেই মৃত্যু ডেকে আনা। ম্যামলেম্বোকে ঘিরে কাহিনী সবচেয়ে বেশি পাওয়া যায় দক্ষিণ আফ্রিকার গ্রামীণ এলাকায়। লোকজন বিশ্বাস করে এই দানবীয় সাপ পানির তলদেশে ঘাপটি মেরে থাকে, আর যখন রাত গভীর হয় সে হঠাৎ ভেসে ওঠে নদীর জলে, তার চোখ জ্বল জ্বল করে অগ্নিশিখার মতো। 1997 সালে দক্ষিণ আফ্রিকার মাতাথা নদী অঞ্চলে কয়েকজন জেলে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরদিন নদীতে ভেসে ওঠে তাদের দেহ। স্থানীয়রা দাবি করেছিল তাদের গায়ে ছিল অদ্ভুত দাগ, যেন কেউ শক্ত করে আঁকড়ে ধরে টেনে নিয়ে গেছে গভীর জলে। গ্রামের প্রবীণরা সঙ্গে সঙ্গে বলে ওঠেন এ কাজ নিশ্চয় ম্যামলেম্বোর। তাদের বিশ্বাস ওই রাতে দৈত্য সাপ ক্ষুধার্ত হয়ে নদী থেকে উঠে এসেছিল। অনেকে বলে ম্যামলেম্বো মানুষের জীবন শক্তি বা আত্মা শুষে নেয়। গ্রামের মানুষ তাকে বলে আত্মা খেকো সাপ। কারও মৃত্যু হলে গুজব ছড়িয়ে পড়ে ওকে নিশ্চয়ই টেনে নিয়েছে ম্যামলেম্বো। ম্যামলেম্বোর আকার নিয়েও মতভেদ আছে। কেউ বলে এটা বিশাল অ্যানাকন্ডার মতো, আবার কেউ দাবি করে এর শরীর সাপের মতো হলেও মাথা দেখতে কুমিরের মতো, যেন দুই প্রাণীর অদ্ভুত মিশ্রণ। দক্ষিণ আফ্রিকার একাধিক গ্রামে এমন গল্প পাওয়া যায় ম্যামলেম্বো রাতে গ্রামবাসীর গরু, ছাগল, এমনকি মানুষও টেনে নিয়ে যায় নদীতে। পরদিন ভেসে ওঠা মৃতদেহে পাওয়া যায় অদ্ভুত চিহ্ন, যা ব্যাখ্যা করতে পারেনি কেউ। 2002 সালে দক্ষিণ আফ্রিকার লুসিকিসিকি নামের এক গ্রামে ঘটেছিল ভয়ঙ্কর এক ঘটনা। রাতে এক কিশোর নদীর ধারে গিয়েছিল তার গরু খুঁজতে। পরদিন সকালে তার দেহ নদীর ভেতর থেকে উদ্ধার করা হয়। গ্রামবাসীরা শপথ করে বলেছিল ছেলেটির গায়ের দাগ সাধারণ ডুবে যাওয়ার মতো ছিল না, যেন শক্ত করে পেঁচিয়ে ধরা হয়েছিল কোনো বিশাল প্রাণীর দ্বারা। গ্রামের প্রবীণরা তখন ঘোষণা দেন এটা ডুবোস্রোত নয়, এ কাজ ম্যামলেম্বোর। ঘটনার পর থেকে বহুদিন পর্যন্ত কেউ একা ওই নদীর ধারে যায়নি। তবে বিজ্ঞানীরা বলেন এ সবই কুসংস্কার। কখনো ডুবে যাওয়া মৃতদেহ নদীর স্রোতে অস্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, মানুষ সেটাকে ম্যামলেম্বোর কাজ ভেবে নিয়েছে। আবার অনেক সময় বড় কুমির বা পাইথনকেও ম্যামলেম্বো বলে ভুল করেছে স্থানীয়রা। তবুও প্রশ্ন রয়ে যায়, কেন শত শত বছর ধরে একই কাহিনী শোনা যায়? কেন মানুষ এখনো রাতে ওইসব নদীর ধারে যেতে ভয় পায়? ম্যামলেম্বো কি সত্যিই কোনো অজানা প্রাণী, নাকি শুধু মানুষের ভয় আর কল্পনার ফল? 2015 সালে স্থানীয় এক সংবাদপত্রে খবর প্রকাশিত হয় একটি নদীর পাড়ে রাতের আঁধারে দেখা গেছে অদ্ভুত আলো আর পানির মধ্যে বিশাল ছায়া নড়াচড়া করছে। কিছু লোক মোবাইলে ভিডিও করেছিল,
কিন্তু ছবিগুলো এতটাই ঝাপসা ছিল যে বোঝা যায়নি আসলে সেটা কি। আজও সেই ফুটেজ মানুষ দেখলে ভয়ে শিউরে ওঠে। কারো মতে সেটা ছিল শুধু বড় একটি কুমির, আবার কারো দাবি এটাই ছিল ম্যামালেম্বো, যে এখনো নদীর অন্ধকারে লুকিয়ে আছে আর অপেক্ষা করছে পরবর্তী শিকারীর। আফ্রিকার অন্ধকার নদীতে লুকিয়ে থাকা ম্যামালেম্বো আজও এক রহস্য। আপনার কি মনে হয়, ম্যামালেম্বো কি সত্যি আছে, নাকি এই সবই মানুষের তৈরি গল্প? এমনই সব নতুন ও বিস্ময়কর বিষয় সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে।